অনেকেই বলছেন আগে সংসদ নির্বাচন, আগে উপজেলা ইউনিয়ন নির্বাচন হোক, গণপরিষদের নির্বাচন হোক। কিন্তু আমরা যারা অতীতে আন্দোলন সংগ্রামী ছিলাম, যারা হাসিনার কাছে যে অধিকারটুকু ফিরিয়ে আনার জন্য, ভোটাধিকারটা ফিরিয়ে আনার জন্য, দিনের ভোট দিনে করার জন্য, আর যেন 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত না হয়, সেই জন্য আন্দোলন করে বিএনপি থেকে 5,000 এবং জুলাই বিপ্লবে 1000 খানিক ছাত্রের যে রক্ত বিসর্জন দিতে হয়েছে, সেই ভোটাধিকারটা ফেরত চাইছি। আমরা আপনার কাছে অন্যায় কিছু চাচ্ছি। আপনি পৃথিবীর ইতিহাসে একজন গ্রহণযোগ্য ব্যক্তি, বাংলাদেশের মানুষ অবশ্যই আপনাকে গ্রহণ করেছে। আপনার কথা মানুষকে মুগ্ধ করে, আপনার চালচলন মানুষকে মুগ্ধ করে। কিন্তু একটা বিষয় যেন মানুষের মধ্যে সন্দেহ জাগ্রত হচ্ছে, নির্বাচন নিয়ে যখনই কথা বলি, একটি রাজনৈতিক দল, দু একটি রাজনৈতিক দল বলা শুরু করে বিএনপি শুধু নির্বাচন নির্বাচন কেন বলে। প্রিয় বন্ধুগণ, বেশি দিন হয় নাই আপনারা দল তৈরি করেছেন, স্বাগত আমরা জানাই। আপনাদের আন্দোলনের শরিক, আপনাদের আন্দোলনে যে কর্মকাণ্ড, আপনাদের যে অবদান বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনো অস্বীকার করে নাই, ভবিষ্যতেও অস্বীকার করবে না। কিন্তু যখনই আমরা নির্বাচনের কথা বলি, তখনই আমাদের সমালোচনা করেন। নির্বাচন দিলে কারা ক্ষমতা আসবে জনগণ ঠিক করবে, কারা সংসদের সংখ্যাগরিষ্ঠতা পাবে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনেই জনগণ সিদ্ধান্ত দিবে কারা সরকার গঠন করবে। আমরা তো হাসিনার মতো জোর করে ক্ষমতায় যেতে চাই না। আমাদের নেতা তারেক রহমানকে উদ্দেশ্য করে অবৈধ সংসদে 2008 সালে আমি সেই সংসদের সদস্য ছিলাম। সেদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বলেছিলাম, আজকে মঈন ফখরুদ্দিনের এই ষড়যন্ত্রে পা দেওয়া যাবে না। যে মঈন ফখরুদ্দিন বেঈমানি করেছে বাংলাদেশের জনগণের সাথে 3 মাসের কথা বলে, যারা 2 বছর বাংলাদেশে শাসন করে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়েছিল, লুটপাট করেছিল, সেদিন বেগম জিয়া বলেছে অন্তত জরুরি আইনটা তো প্রত্যাহার হবে। সেদিন বিশ্বাস করে পার্লামেন্টে গিয়েছিলাম, কয়েকজন সঙ্গে নিয়ে বেগম জিয়া সেদিন তার ভাষণকে কটাক্ষ করেছিল শেখ হাসিনা। বলেছিল তার বাবার দেশ, তার বাবার স্বাধীনতা অর্জন করেছে, তার বাবার দেশে আওয়ামী লীগকে কোনোদিন ক্ষমতা থেকে সরাতে পারবে না। আল্লাহর কি রহমত, 16 বছরে টিকেছিলেন। কিছু হীন ষড়যন্ত্রকারীর মাধ্যমে যারা ক্ষমতাকে টিকিয়ে, নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য শেখ হাসিনাকে সরকারি অর্থ ব্যয় করে আপনাকে সমর্থন করে আপনাকে টিকিয়ে রেখেছে। জনগণের ভোটে আপনি কোনোদিনও বাংলাদেশের প্রধানমন্ত্রী হন নাই। তারা নাকি আবারও এই ডক্টর ইউনূসের পাশে বসে গুনগুন করে ষড়যন্ত্র করছে, এই দেশে নির্বাচন দেওয়া যাবে না। প্রিয় বন্ধুগণ, নির্বাচন আমরা চাই, জোর করে নির্বাচন আদায় করতে চাই না। জনগণ যদি মনে করে নির্বাচন বিলম্বিত হচ্ছে, জনগণেই রাস্তায় নামবে, আমাদেরকে বলতে হবে না। তাই অনুরোধ জানাবো, ইতিমধ্যে অনেক পানি গড়াচ্ছে, অনেক খবর দেখতে পাচ্ছি, অনেক ইতিহাস সৃষ্টি হচ্ছে। এসব থেকে বিরত থাকতে হবে। যারা লুট করেছে, অবৈধ শাসন করেছে, অবৈধ শাসনকে সংসদে বৈধতা দিয়েছে, তাদেরকে যদি পাসপোর্ট ঘরের মধ্যে পৌঁছিয়ে দেন, মানুষ তা কখনো গ্রহণ করবে না।
তাই আমরা মনে করি এই মুহূর্তে আপনার যে গুরুর দায়িত্ব সেটা হলো সংস্কার তো হবেই। সংস্কারটা আপনি নির্বাচনে মুখী সংস্কারটা করেন, যেই সংস্কার দিয়ে বাংলাদেশে আমার ভোট আমি দিব, মৃত ব্যক্তির ভোট কেউ দিতে আসবে না, সেই পথে আপনি এগিয়ে যান। দেখবেন মানুষ এখন যেভাবে আপনাকে গ্রহণ করেছে, ইতিহাসের পাতায় আপনার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যদি একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, সত্যিকার ভোটের মাধ্যমে, জনগণের ভোটের মাধ্যমে যেই দল সরকার গঠন করবে, সেই দলকে আপনি সকল বিষয়ে সিদ্ধান্ত নেবার সুযোগ করে দিবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, নাগরিক পরিষদ জিন্দাবাদ। খালেদা